বড় একটা রুই মাছ নিয়ে এসে দেখেন কতটা বড়, সাথে একটুখানি ডিমও ছিল। এই একটুখানি ডিম থাকলে না সেই মাছগুলো খাইতে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। আর দেখেন দেখা পুরো মনে হইতেছে না একদম টাটকা ফ্রেশ। মাছগুলো ধুয়ে নিছি, তাও এখানে কিন্তু পুরোটা মাছ না, অর্ধেক মাছ আনছে। মাছটা বেশ ভালোই বড় ছিল। এইবার এই মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়া মাছটা মাখাইয়া ভালো করে ভাজা নিতে হবে। আর বাড়িতে না এত সুন্দর একটা কচু আনছে, কি কমু। কচুটা ভাতেও দিলে গইলে যায় গিয়ে, এমনি কাঁচা খাইলেও এত সুন্দর লাগে। তাই ভাবলাম আজকের মাছের তরকারিটা কি কচু দিয়ে করুম না অন্য কোনো কিছু দিয়ে করুম। এখন আমরা তো বেশিরভাগই আলু দিয়েই খাই, যেহেতু বাড়িতে বাচ্চা, তারা আর কচুটা ততটা পছন্দ করে না। কিন্তু কচুটা রয়েছে তাই আর লোভ সামলাইতে পারলাম না। ভাবলাম এত সুন্দর একটা মাছ যেহেতু রয়েছে, তাহলে এইটা দিয়ে একটু কচু দিয়েই করি। কিভাবে করতেছি সেইটাই আমি এখানে দেখাইমু। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে এবার অর্ধেক মাছ 3 থেকে 4 পিস করে নিয়ে মাছটা ভাজিয়ে নিতেছি, কারণ সবগুলো তার ধরবে না, অর্ধেক অর্ধেক করে মাছগুলো ভাজিয়ে নিতেছি। দেখেন এরকম লাল লাল করে ভাজার পরে এবার সব তুললা নিতেছি, আর 2বার করে সব মাছগুলো ভাজিয়ে নিতেছি। আর এই দিকে দেখেন যে কচুটার কথা কইলাম, এগুলো কি কচু, মান কচুর মতো না, আবার যে আমাদের বলে মোতা কচু সেই রকমও না, কিন্তু কচুটা খাইতেও বেশ স্বাদ আর সুন্দর গইলা যায় গিয়ে। তাই কচুটা কাটতে নিলাম বটি দেয়। আর এই দিকে দেখেন জিরা আর কাঁচা লঙ্কায় তেলের মধ্যেই ভাজে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে যেহেতু জিরা ফোড়ন আছে, তাও আর একটু জিরা দিলাম। আর এর মধ্যে জিরাটা একটু লাল লাল হয়ে গেলে এবার কচুগুলা দিয়ে দেবো। কচুগুলা আগে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে না, এতটা সুন্দর গলে যে সিদ্ধ করার কোনো প্রয়োজনই নাই। এর জন্য একটু কচুটা প্রথমে ভাজে নিই, 2 থেকে 3 মিনিট মতন ভাজে নিই। এবার কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কি, কাঁচা টমেটো আছে বাড়িতে অনেক, একটা টমেটো দিয়ে দিলাম, কাঁচা টমেটো। এই টমেটোগুলো না তরকারিতে দিলে বেশ ভালো লাগে, গলে না তো, একটু টক 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 টক। আর দেখেন এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এবার এইগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতেছি। আর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো তো দিতেই হবে, নুন দেবো পরিমাণ মতন। এখানে 1.5 চামচ মতন নুন দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া। এইগুলো দিয়ে একটুখানি জল দিয়ে এবার একটুখানি কষাই নেবো, যেহেতু গুঁড়া মশলাগুলো দিলে পুড়ে যায়, এর জন্য একটু জল দিলে কিন্তু বেশ ভালো হয়। এইবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল এখানে আমি 1.5 গ্লাস মতন জল ব্যবহার করতেছি। মানে কচুটা দিয়ে যে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে তা না, একদম অল্প একটুখানি সেদ্ধতেই এটা গলে যাবে গিয়ে। এবার জল দিয়ে একটুখানি ঢাইকা দিই, 7 থেকে 8 মিনিট মতন আমি ঢাইকা দিয়েছিলাম। এত সুন্দর মোমের মতন গলছে, কি কমু আপনাদের। এইবার ঢাইকা দিই 5 থেকে 6 মিনিট পরে একটুখানি খুন্তি দিয়ে নাইরা দেখলাম আর একটু হইলে ভালো হয়। তারপরে যেই আবার একটু ঢাইকা দিলাম, পুরো গইল্লা একদম ময় হয়ে গেছে গিয়ে। যাই হোক, এইবার ঢাকনা খুললাম, দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলা। আর শেষে দেখেন কি সুন্দর বলছে। আর শেষে যে জিরেটা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ভাজিয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিন। ওইগুলো দিয়ে মশলাটা দিয়ে আবার ফুটাই নেব 3 থেকে 4 মিনিট মতন। একটু ঝাল ঝাল করলে কিন্তু এই তরকারিটা বেশি ভালো হয়, তাই লঙ্কাটা একটুখানি পরিমাণটা বেশিই দিলাম। আর গরম ভাতের সাথেই কিন্তু এইটা জমবে, অন্য কিছুর সাথে না। দুপুরবেলা একটু গরম গরম ভাত আর তার সাথে এরকম একটা তরকারি, কইতে কইতেই জিভে জল আইতেছে। খাইতে কত সুন্দর স্বাদ হয়েছিল। দেখেন তরকারিটা আমার পুরোপুরি রেডি, আর এইদিকে ভাতও রেডি। কেমন লাগলো আপনাদের কাছে রেসিপিটা সেইটা একটু জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এইবার গ্যাস অফ করে দিলাম। এইবার ভাতের সাথে মাইখা নিতেছি। ও হরে অপূর্ব অপূর্ব, সেইটা একটু দেখাইতে পারলাম না আপনাদের।